আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? যাদের কবুতরের বদ হজম এবং যারা কবুতর সবুজ পায়খানা, হলুদ পায়খানা, চুনা পায়খানা করতেছে তাদের জন্য কিছু ওষুধ দেখাই। যে ওষুধগুলো আপনি সাধারণ যে কোনো ফার্মেসিতে পাবেন। যদি আপনাদের কাছে যদি ভেটেরিনারি কোনো ওষুধের দোকান না থাকে তাহলে আপনারা যদি একটা ছোটো একটা ফার্মেসিতেও যান সেখানে পাবেন। ওষুধটা হচ্ছে প্রথমে ওমিডন। ওমিডনের পরে হচ্ছে আপনার সিপ্রোফেন 500, মানুষের ওষুধ, সমস্যা নাই। এরপরে হচ্ছে আপনার মেট্রো 400, 400, অথবা আপনারা নিতে পারেন হচ্ছে গিয়া মেডসিনা 400 আছে, ফিল্মের 400 আছে, আরও আছে হচ্ছে গিয়া এমোডিস 400। এই ওষুধগুলা আপনারা যে কোনো ফার্মেসিতে গিয়ে ক্রয় করতে পারেন। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কবুতরে যদি দেখেন বদ হজম হচ্ছে, বমি করতেছে, এর মানে তার পেটের ভিতরে কিছু শস্য দানা রয়ে গেছে যেটা নাকি তার পেটের মধ্যে পচতেছে, হজম হইতেছে না, পচতেছে। একটা খাবার যদি বা একটা ছাগল গরু ময়লা একটা জায়গায় পড়ে থাকে, ওটা যখন পচে ওটার থেকে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হয়। ওই গ্যাসগুলা কি আমাদের নাকে আসলেও আমরা অস্বস্তি ফিল করি। এরকম কবুতরের পেটে যখন খাবার পচে তখন কবুতর ভিতরটাও মনে করেন যে খুব জ্বালা পোড়া করে, অস্বস্তি ভাব, এবং কবুতরের পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, যার কারণে কবুতর আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে একটা 20 ml এর সিরিজ নেবেন, 20 ml বা 22 ml এর একটা সিরিজ নেবেন। তারপর একটা কাপে পানি নেবেন, পানিতে ওর স্যালাইন মিশাবেন। সাধারণ চিকিৎসা থেকে ওর স্যালাইন মিশানো, বা আপনাদের কাছে যদি একটু মানে দামি চিকিৎসা করতে চান তাহলে অ্যাপেল সাইডার ভিনেগার একটা বোতল নিতে পারেন। 280 টাকা বা 380 টাকা নিব। একটা কাপে সামান্য 2-3 ফোঁটা অ্যাপেল সাইডার ভিনেগার দিবেন, দিয়া ওই আপনার যে সিরিজ নিছেন 25 ml এর সিরিজ, ওই সিরিজটা দিয়া পুরোটা ভরবেন, কবুতরটাকে ধইরা মুখের ভিতরে সিরিজ দিয়া পানি দিবেন, ফুল এক সিরিজ পানি দিবেন। এরপরে আবার সিরিজ করে আবার ফুল এক সিরিজ পানি দিবেন। পরে কবুতরটা ধরে এইভাবে আপনারা একটু মাসাজ করে দিবেন। মাসাজ করার পরে কবুতরটা উল্টা করে যখন ধরবেন, ধরার পরে কবুতরটার ভিতরে যত কিছু আছে বমি করে ফালাইবেন। তারপরে একটু শরীরে একটু হাত দেখবে, চাপা ধরে দেখবেন যে তার পেটের ভিতরে কিছু আছে কিনা। যখন নাকি দেখবেন যে পেটের ভিতরে আবার কিছু আছে, আবার ওয়াশ করাইবেন। এতে গিয়ে কবুতরের ভেতরে যে এই খাবারটা পচতে ছিল সেটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে আপনারা কবুতরকে রেস্ট দিবেন। কবুতরকে কোনো খাবার দিবেন না, প্রথম 16 ঘন্টা বা 24 ঘন্টা কোনো খাবার দিবেন না। দিতে পারেন একটু ওর স্যালাইন পানি, একটু গ্লুকোজ না, শুধু ওর স্যালাইন পানি দিতে পারেন। পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা 1 ml ওমিডন, সিরিঞ্জে 1 ml ওমিডন নেবেন। 5-6 ml পানিতে সিপ্রোসিন মিশাবেন, অল্প একটু ট্যাবলেটের কোনো একটা কোনা ভাইঙ্গা একটু মিশাই দিবেন, এবং মেট্রো 8 ভাগের 1 ভাগ মিশাইবেন। 8 ভাগের 1 ভাগ বা 4 ভাগের অর্ধেকটা মিশাই দিতে পারেন। এরপরে ওই পানিটা তখন আপনার পানি নিয়ে 6-7 ml পানি কবুতরটারে খাওয়াইবেন। খাওয়ানোর পরে ভাতের মার দিতে পারেন 20 মিনিট পরে, বা ওই একই সিরিঞ্জে 6-7 ml ওষুধ আর বাকি 12 ml বা 15 ml ভাতের মার, কুসুম গরম বা ঠান্ডা ভাতের মার খাওয়াই দিবেন। এতে কবুতরের হজম আস্তে 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 তার পুনরায় পরিস্থিতিতে যাওয়া শুরু করবো। তো এটাই হচ্ছে গিয়ে একটা বদহজমের চিকিৎসা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কবুতরের পেট, প্রথম অবস্থায় কবুতরের পেট ওয়াশ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব। কারণ আপনারা যত দেরি করবেন কবুতরের ভিতরের অবস্থা তত খারাপ হবে, এবং বদহজম হলে কবুতরের সবুজ পায়খানা, হলুদ পায়খানা হলে একই চিকিৎসা। সবুজ পায়খানা, হলুদ পায়খানা হলে টেনশন করবেন না। পরে যদি এরপরে যখন নাকি 5 দিন এই কোর্সটা করাবেন, 3 দিন ভাতের মার খাওয়াইবেন, 2 দিন পরে নরম ভাত দেওয়া শুরু করবেন। 2 দিন ভাত খায়া হজম করতে পারলে আপনারা গম পানিতে 8 ঘন্টা বা 6 ঘন্টা ভিজায় রাখবেন, ভাতের সাথে গম মিশায়া ওই ভিজানো গমটা মিশায়া দিবেন। ওইটা খায়া যখন হজম করতে পারবো 3-4 দিন দিবেন। এরপরে আস্তে আস্তে শক্ত গম দেওয়া শুরু করবেন, বা শুধু ভিজানো গম দেওয়া শুরু করবেন, আস্তে আস্তে শক্ত গম। এরকম সিম্পল একটা ছোট ছোট ধাপে আগাইবেন, তাতে কবুতরও আগের মতন চাঙ্গা হয়ে যাইব এবং কবুতর শরীরটাও ভাঙবো না।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন।